বাবা তুমি কেন শুভকে এরকম ভাবে অপমান করলে? তুমি নিজেই তো আসতে বলছো, তারপরে তার সাথে খারাপ ব্যবহার করার কারণটা কি? ব্যাপারটা খুবই সোজা। ওর একটা ফালতু ছেলের সাথে তোকে বিয়ে দেবো নাকি আমি? তোকে বিয়ে দেবো একটা পলিটিক্যাল ফ্যামিলি। কি কথা পলিটিক্যাল ফ্যামিলি? মা গাড়ি রেডি রাখতে বলবা, কালকে সকালে আমি ঢাকা চলে যাচ্ছি। কেন? আমার ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। ও ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবে। নাটক করবি না, আমি খুব শীঘ্রই তোর বিয়ে দেবো। আচ্ছা আমি এটাই বুঝতেছি না, তুমি এত ভয় পাচ্ছ কেন? বিষয়টা ভয় পাওয়ার মতোই। তোমার ফ্যামিলি মেম্বার একটাও তো সাধারণ না, সবাই বাংলা সিনেমার ভিলেনের মতো, চোখ দিয়ে মানুষ মেরে ফেলতে পারে। দেখো আমি তো ভয় পাচ্ছি না, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কেন ভয় পাবা? তুমি তো ওই ফ্যামিলি থেকে বিলং করো, তোমাকে তো ওরা কিছু করবে না, করলে আমাকে করবে। আচ্ছা আই নো আমার বাবা বিশু শিশু ওরা একটু অন্যরকম, কিন্তু আমার মা তো একদমই ওদের মতো না। সেটা তোমাকে দেখলেই বোঝা যায়, তোমার মা আর তুমি একদমই অন্যরকম, ওদের মতো না। কিন্তু তারপরেও আচ্ছা তুমি এই বিষয়টা নিয়ে এত ভয় পাও না, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। দেখো আমি একটা কথা বলি, আমার ফ্যামিলি মেম্বাররা খুবই সাধারণ, খুবই নরম সরম। ওরা আসলে তোমার ফ্যামিলির সাথে খাপ খাওয়াতে পারবে না, কথাবার্তা বলেই তো শান্তি পাবে না। আমার মাথা কাজ করতেছে না। দেখো আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, বিয়ে করলে আমি তোমাকেই করব। আই নো আমার বাসার মানুষজন অনেক জেদি, আমাকে খুব চাপাচাপি করবে ওই বিরোধী দলের নেতার ছেলেকে বিয়ে করার জন্য, কিন্তু আমিও তো জেদি, আমি কোনোভাবে তাকে বিয়ে করব না। তুমি প্লিজ ভয় পাও না, দরকার হলে আমি তোমার সঙ্গে পালায় গিয়ে বিয়ে করব, কিন্তু তোমাকেই বিয়ে করব। তুমি প্লিজ ভয় পাও না। আমার এতদিনের গড়ে তোলা রাজনৈতিক ক্যারিয়ার সে ধ্বংস করতে চাইছে। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। তুমি ভালো করেই জানো আমি আমার মেয়ের সাথে তোমাকে নিয়ে এমন কোনো কথা বলবো না যেখানে তোমার সম্মান নষ্ট হয়। আমি সারা জীবন সহ্য করেছি বলে কি আমার মেয়েও সহ্য করবে? সময় বদলে গেছে, এটা তোমাকে মানতেই হবে। আমি কোনোদিনই মানবো না, আমি কিচ্ছু মানে না। সময় যতই বদলাক আমার কথাই সবাইকে মানতে হবে। শুধু এই বাড়িতে নয়, এই দেয়ানগঞ্জে সবাই আমার কথা মানে। আমি জানি না তুমি কি করে তোমার ছেলেদের সাথে প্ল্যান করো, ওই মেয়েকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসো। আমি আগামী মাসের ভেতরেই ঝন্টু চৌধুরীর ছেলে জনের সাথে ওর বিয়ের ব্যবস্থা করছি।